আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আসলাম আমাদের ক্ষেতে ঘাস কাটার জন্য। আপনারা তো জানেন বর্ষা মৌসুমে ছাগল নিয়ে সবচেয়ে বড় হয়ে চলেছে ঘাস। আমি যেহেতু এখনও ভালো করে ঘাস চাষ করি না, আমি কিছু ঘাস লাগাইছি নেপিয়ার, এখন ওগুলো হয় নাই ভালো করে। জমিতে পানি জমে আছে, তো এখন আমরা ঘাস কাটতেছি ছাগলের জন্য। এই দেখেন, এটাকে আমাদের এই হেলেন্সের শাক বলে আর কি, আরেকটা ঘাস এগুলো আর কি, জংলা ঘাস। এখন আমরা এগুলো কাটবো ছাগলের জন্য। কাটা শেষ, বস্তা ভরবো, নিয়ে যাব, দেখি ওরা এগুলো খায় কিনা। এই গাছগুলো দিলে বেশিরভাগই খায়, বাকিটা ফেলে দেয়। এই যে ফানিতে ঘাস হওয়ার কারণে সমস্যাটা, তা সেটা বুঝতেছি না। তো আমরা এক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছি যে ঘাস পুরোটাই লাগাই দিব। তো ঘাস ছাড়া ছাগল ফালা বহুত কষ্ট, এটা বইলা বোঝানোর মতো না। কারণ যারা ছাগল ফালতেছেন, একটা হইলে সমস্যা নেই, যদি একটা বেশি হয়, একটা দুইটা কোনো প্রবলেম না, একটা বেশি হইলে তো মারাত্মক সমস্যা, যেটা আমরা বুঝতে পারছি। আমরা এই জন্য ছাগল আর নিয়ে আসতেছি না। ভালো করে গাছ যখন প্রপারলি হবে, তখন আমরা ছাগল খামারে বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই গ্রামীণ পরিবেশে, সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের ফেজে সবাই একটু দয়া করে ফলো করবেন, লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা ভিডিও মেক করতে অতটা পারদর্শী নই, কথার ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ক্ষেতটাতে আগে আপনার ছিল, এই যে আমি বিভিন্ন শাকসবজি করতাম নিজের বাসার জন্য, না পাতা ঘাস লাগানোর চিন্তা ভাবনা করতেছি। এই মুখের ঘাসগুলো সুন্দর হয়েছে মোটামুটি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।